তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা যাক। আসলে হইতেছে সাইপ্রাসটা এটা নামধারী মুসলমান, তুর্কি শাসন করে। সাইপ্রাসের প্রবাসীরা 90% লোক নামাজ পড়তে পারে না, জুমার নামাজটা পড়তে পারে না। আর জুমার নামাজ না পড়লে এই হাদিসটা অবশ্যই সবাই শুনেছেন। কোন হাদিসে তিনি বলেছেন 3 জুমাকেও তরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মোহর মেরে দেন, অর্থাৎ তার অন্তরে ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা আর থাকে না, এটা নিষ্ক্রিয় হয়ে যায়। এটিকে মুনাফিকের অন্তরে রূপান্তরিত আল্লাহ তাআলা করে দেন। আসসালামু আলাইকুম। আজকে জুমার নামাজ পড়তে আসছিলাম, এজন্য ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু ভিডিও করা যাক। আসলে সাইপ্রাস যারা আসবেন তারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনাদের সাপ্তাহিক বন্ধ রবিবার, আর রবিবার হওয়াতে 90% প্রবাসী ভাইয়েরা এই দেশের মনে করেন যে জুমার নামাজ পড়তে পারে না। আর একটা হাদিস শুনছিলাম যে একটা মানুষ যদি 3টা জুমা বাদ দিয়ে দিল তাহলে আল্লাহ তাআলা তার দিলে মোহর মেরে দেয়। আপনারা সাইপ্রাস আসার আগে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে সাইপ্রাসটা আপনার খ্রিস্টানরা পরিচালনা করে। সাইপ্রাসটা আপনি ইউরোপের নিয়মে চলে, এর কারণে এই দেশে যারা আছে এটা শুধু নামধারী মুসলমান কান্ট্রি, বুঝছেন। আর যে আমার পিছনে দেখতে পারতেছেন মসজিদ কত বড়, অনেক বড় মসজিদ, কিন্তু নামাজ পড়ার লোক নাই। আলহামদুলিল্লাহ আমি শুক্রবারে নামাজটা পড়তে পারি। আলহামদুলিল্লাহ একটা ভালো একটা কাজ করি যে শুক্রবারে নামাজের জন্য সময় পাই। আপনারা যারা আসবেন অবশ্যই একটা মাথায় রাখবেন কথাটা যে এই দেশের সাইপ্রাসের প্রবাসীরা 90% লোক নামাজ পড়তে পারে না, জুমার নামাজটা পড়তে পারে না। আর জুমার নামাজ না পড়লে এই হাদিসটা অবশ্যই সবাই শুনেছেন যে 3টা জুমা যে বাদ দিল আল্লাহ তাআলা তার দিলে মোহর মেরে দেয়। অবশ্যই কথাটা মাথায় রাখবেন। তো সাইপ্রাস আসলে আপনার জুমার নামাজটা পড়তে পারবেন না যদি আপনি মসজিদে আশেপাশে কাজ না করেন, বা আপনার মালিক যদি মুসলমান না হয়, আপনার মালিক যদি ওরকমই না হয়, আপনারা সঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন না। এত বড় বড় মসজিদ দেখে সৌদি আরবের মতো ভাববেন না যে এটা আসলে এরকম সুন্দর একটা মুসলমান কান্ট্রি। আসলে তা না, এটা তুর্কি শাসন করে ঠিকই, কিন্তু এটা নামধারী একটা মুসলমান কান্ট্রি। এই দেশে আপনার মনে করেন যে ইউরোপের সব নিয়মকানুন চলে, বা ইউরোপের নিয়মে দেশটা চালায় আর কি। তো এইখানে আপনার সাপ্তাহিক যে ছুটিটা রবিবার, সরকারি যে সাপ্তাহিকটা বন্ধ থাকে, বন্ধটা রবিবার হওয়াতে আমাদের মতো প্রবাসী যারা আছে বাংলাদেশ, পাকিস্তান থেকে, অন্য অন্য দেশ থেকে, মুসলমান কান্ট্রি থেকে আসে, তারা আপনার জুমার নামাজটা পড়তে পারে না। আপনারাও যারা আসবেন সাইপ্রাসে তারা একটা কথা মাথায় রাখবেন যে এই দেশের প্রবাসী ভাইয়েরা 70 থেকে 80% মানুষই মানে জুমার নামাজ পড়তে পারে না। আর আপনারা যারা আসবেন তারাও আপনারা পড়তে পারবেন না হয়তো। তো আপনারা যদি মসজিদের আশেপাশে কাজ করেন তাহলে পড়তে পারবেন, বা আপনাদের মুসলমান যদি হয় মালিক তাহলে এই ক্ষেত্রে পড়তে পারবেন, তাছাড়া পড়তে পারবেন না। সাইপ্রাসের মসজিদের একটা সিস্টেম ভালো লাগছে, গাড়ি পার্কিংয়ের সামনে আপনার ছোট একটা পার্কের সিস্টেম করে রাখছে, যেন বাচ্চারা খেলাধুলা করতে মসজিদে আসে, তারপর নামাজ টামাজ পড়ে আর কি। সিস্টেমটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। তো এখানে অনেক বাচ্চারা এই দেখেন আড্ডা দিতেছে, তো এরা নামাজ পড়বে এখন। আমি যখন ভিডিও বানাই তো তাদের সাথে কথা বললাম। সাইপ্রাসের মসজিদের ভিতরটা একটু ইউনিক লাগলো। মনে করেন যে আমাদের দেশে মিম্বার যেটা হয় আর কি, ইমাম সাহেব খুতবা দেয়, এটা মাত্র 3টা সিঁড়ি হয়। আর সাইপ্রাসের যে মসজিদগুলো এটা মিম্বারটা অনেক উঁচু, বা অনেকগুলো সিঁড়ি থাকে, ইমাম সাহেব উপরে উঠে তারপর খুতবা দেয়। অবশ্যই তুর্কিতে খুতবা দিতেছে, এটা আমি বুঝতেছি না কি বলতেছে, আপনারা একটু শুনেন। দেখেন বিশাল বড় মসজিদ, কিন্তু এখানে নামাজ পড়ার জন্য মানুষ নেই। যতগুলো মানুষ দেখতেছেন তার অর্ধেকই আপনার প্রবাসী বা অন্য দেশের। এজন্য আপনারা যারা আসবেন অবশ্যই মাথায় রাখবেন যে সাইপ্রাসে গেলে আপনি জুমার নামাজটা পড়তে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন,
আর সাইপ্রাস সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান বা সাইপ্রাসের সব ধরনের আপডেট খবর জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।